আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা জানেন যে বর্তমানে ইরানের বিরোধিতায় বাংলাদেশের আহলে হাদিসরা হচ্ছে নাম্বার ওয়ানে আছে। মানে তারা মোটামুটি আহলে হাদিসের যারা আছে তারা মাজায় সবাই গামছা বেঁধে লেগেছে, ইরানের বিরোধিতা করবে এবং ইরান সম্পর্কে যত নেতিবাচক বা নেগেটিভ তথ্য আছে সেগুলো তারা প্রচার করবে এবং তারা সেটা করে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, যেটা সত্য সেটা প্রচার করেন, অনেক সময় আপনারা অনেক মিথ্যা জিনিস প্রচার করছেন, ভুল ভ্রান্তি প্রচার করছেন। যেমন ধরেন, আহলে হাদিসের অনেক শায়েকের মুখে শুনেছি যে আপনার ইরান সিরিয়াতে প্রায় 30 লক্ষ বা 32 লক্ষ মুসলমানদের হত্যা করেছে। আবার অনেক শায়েকে বলতেছে যে সিরিয়া, ইয়েমেন, ইরাকে ইরান প্রায় 16 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। এরকম বিভিন্ন মত, কেউ কেউ 15 লক্ষ বলছে, কেউ কেউ 20 লক্ষ বলছে। মানে তাদের যে তথ্যের সঙ্গে কোনো মিল নাই। এখন কথা হচ্ছে যে, যাই হোক, এই দেশগুলোর ভিতরে যুদ্ধ হয়েছিল, বিভিন্ন সময় বিভিন্ন সংঘাত হয়েছে এবং প্রচুর মুসলমান মারা গিয়েছে। আমি সিয়াচুন্নি বলছি না, তবে প্রচুর মুসলমান মারা গিয়েছে। এখন কথা হচ্ছে যে একতরফা ইরানকে যে তারা দোষারোপ করছে, একতরফাভাবে যে দোষারোপ করছে, আসলে কি ইরান একা এর জন্য দায়ী? আরবের যে রাষ্ট্রগুলো ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারা কি কোনো দায়ী ছিল না? তাদের ব্যাপারে কিন্তু এরা কিছুই বলে না। যেমন ধরেন, এক এক শায়েক বলেছিল যে ইরান সিরিয়াতে 30 লক্ষ সুন্নি মুসলমান হত্যা করেছে। মানে এই তথ্যগুলো ওনারা যে কোথায় পায়, একমাত্র মানে ওনারা আর আল্লাহ ছাড়া মনে হয় কেউ জানে না। এই তথ্যগুলো আমরা সারা দুনিয়ায় খোঁজ নিয়েও আমরা কোথাও পাই না যে সিরিয়ায় 30 লক্ষ মুসলমান ইরান হত্যা করছে। এরকম তথ্য সারা দুনিয়ার কোথাও নাই। বিষয়টা হচ্ছে কি, বিষোদ্গার করতে হবে, তাই তারা করে, ঠিক আছে? বা হয়তো তারা কারো কাছ থেকে শোনে বা কোনো চটি বই পড়ে মোটামুটি সেই বিষয়ে তারা লেকচার দেওয়া শুরু করে দেয়। দেখেন, সিরিয়ার যে বাশার আল আসাদ, তিনি সিয়া না সুন্নি সেটা বড় কথা না, আমি সেই ব্যাপারে বলবো না। তবে তিনি সিরিয়াতে যে কাজগুলো করেছে এটা আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি যে বাশার আল আসাদ মুসলমান হয়েও তিনি যে কাজ করেছেন তিনি অত্যন্ত জঘন্য কাজ করেছেন। তিনি আবু জাহেলের মতো কাজ করেছেন, তিনি ইয়াজিদের মতো কাজ করেছেন, তিনি নমরুদ ফেরাউনের মতো কাজ করেছেন। আমরা বাশার আল আসাদের এই যে কাজ, এটাকে নিন্দা জানাই যে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হয়েও তিনি তার স্বজাতির উপরে যে জুলুম অত্যাচার করেছে, তিনি লক্ষ লক্ষ সিরিয়ানদেরকে হত্যা করেছে, এটা সত্য কথা। এখন কথা হচ্ছে যে তিনি কি শুধু হত্যা করেছে, তার অপোজিশন যারা ছিল বা যারা সুন্নি কান্ট্রি এই যুদ্ধে যোগ হয়েছিল তারা কি হত্যা করেনি? তারাও প্রচুর মানুষকে হত্যা করেছে, প্রচুর সিভিলিয়ানদেরকে তারা হত্যা করেছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে সিরিয়ায় যে তারা যে কথা যে রেফারেন্সটা দেয় যে বাশার আল আসাদ 30 লক্ষ ইরানের সহযোগিতায় 30 লক্ষ সুন্নি মুসলমান হত্যা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সম্পূর্ণ 2001 সাল থেকে সিরিয়ান যুদ্ধ শুরু হওয়ার পর এখনও অবধি সিরিয়ার সরকারি বাহিনী বা বিদ্রোহী গোষ্ঠী বা মিত্র গোষ্ঠী, যতগুলো গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হয়েছে সব মিলিয়ে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে, সব বাহিনী মিলায়। সব কয়টা বাহিনী, সিরিয়ার যে যুদ্ধটা এটা একটা বিচিত্র যুদ্ধ। মানে এখানে কোনো দুইটা বাহিনীর মধ্যে যুদ্ধ হয় নাই, এখানে চতুর্মুখী পঞ্চমুখী সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? এখানে অনেকগুলো গোষ্ঠী তৈরি হয়েছিল, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছে। সরকারে আসাদ বাহিনীর যে সরকারি বাহিনী, তার সঙ্গে রাষ্ট্রের সাধারণ নাগরিক এবং সরকারি বাহিনীর থেকে কিছু সেনাবাহিনী যুক্ত হয়ে বিদ্রোহ করে, এই একটা বাহিনী ছিল। তার তার ভেতরে আবার আমেরিকা কুর্দিদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে আলাদাভাবে যুদ্ধ করছে। এর মধ্যে তৈরি হয়েছিল আইএস। তার মধ্যে সৌদি আরব যুক্ত হয়েছিল, সৌদি আরব তার মিত্র দেশদেরকে নিয়ে যুক্ত হয়ে মোটামুটি চতুর্মুখী পঞ্চমুখী যুদ্ধ হয়েছে সিরিয়ায়। এই টোটাল যত দেশ যুদ্ধ করছে সব দেশ মিলাই 5 থেকে 6 লক্ষ প্লাস লোক মারা গেছে, কিন্তু কখনোই 30-32 লক্ষ লোক মারা যায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সিরিয়ায় যে 5 থেকে 6 লক্ষ লোক মারা গেছে তার প্রায় অর্ধেক লোকই হচ্ছে আসাদের যে সেনাবাহিনীতে যারা ছিল তারা, ঠিক আছে? এবং বাকি যে অর্ধেক বা তার একটু বেশি সেটা হচ্ছে অন্য অন্য যে সকল গোষ্ঠীগুলো ছিল তাদের লোক এবং সিভিলিয়ান মারা গেছে, ঠিক আছে? এই হচ্ছে মূল ব্যাপার। এখন দেখেন, এই যে সিরিয়া যখন যুদ্ধ শুরু হয়, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এরা আমেরিকার মদদে, আমেরিকা সরাসরি মদদে অস্ত্রগুলো আবারদের সহায়তা নিয়ে তারা কিন্তু বাশার আল আসাদের সঙ্গে কিন্তু লড়াই করেছিল, ঠিক আছে? এই লড়াইতে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লোক মারা গেছে, অর্থাৎ বাশার আল আসাদের প্রায় 2 লক্ষের মতো লোক মারা গেছে। এই 2 লক্ষের মতো লোক কি বাশার আল আসাদ তো নিজে মারে নাই, মারছেন তো আপনারাই, সৌদি প্রিন্স বলেন বা ওই সময় সৌদি আরবে যারা দায়িত্বে, তারাই সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন,
তারাই তো এই হত্যাযজ্ঞগুলো করছে। ওদিকে কুর্দি যারা ছিল, কুর্দিরা করছে, আইএসএসএস থেকে হয়েছে, এলোপাতারি হয়েছে আর কি যুদ্ধগুলো, ঠিক আছে। এই একটা ব্যাপার। এখানে কিন্তু এই দায়ভারটা সৌদির উপর তারা দেয় না। তারা বলে যে ইরানের সহায়তায় ইরান এই হত্যাকাণ্ডগুলো ঘটাইছে 30 লক্ষ মুসলমান, অথচ এর ভিতর যে সৌদি সহ আরবের অনেক সুন্নি মুসলিম কান্ট্রি যুক্ত ছিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স যুক্ত ছিল, এই দোষগুলো কিন্তু তাদেরকে দেয় না। এরা এই আহলে হাদিস যারা আছে তারা কিন্তু এটা দেয় না। দ্বিতীয় কথা দেখেন, সৌদি আরবের সাথে ইয়েমেনের একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল 2015 সাল থেকে শুরু হয়ে 2021 সাল পর্যন্ত। আপনারা কি সেটা জানেন? এই যুদ্ধে 3,77,000 লোক মারা গেছে ইয়েমেনের। 3,77,000 লোক, এটা কল্পনা করা যায়? ক্যান ইউ বিলিভ ইট? এই লোকগুলোকে কারা হত্যা করছে? এগুলো তো সৌদির দ্বারাই হত্যা হয়েছে। সরাসরি যুদ্ধে যেগুলো হত্যা হয়েছে এবং যুদ্ধের পরে সেখানে তীব্র দুর্ভিক্ষ এবং রোগ ব্যাধি চিকিৎসা না নিতে পেরে টোটাল মারা গেছে টোটাল প্রায় 3,77,000 মতো মানুষ, ঠিক আছে। এবার দেখেন 1980 থেকে 1988 সালে ইরান এবং ইরাকের যে যুদ্ধটা হয়, এই যুদ্ধে ইরাককে প্রক্সি দিয়েছিল কারা? সৌদি আরব। সৌদি আরব, কাতার থেকে শুরু করে তার যে আমেরিকান মিত্ররা আছে তারা ইরাককে প্রচুর পরিমাণে অর্থ, গোলাবারুদ দিয়েছিল ইরানের সঙ্গে যুদ্ধ করার জন্য। সবথেকে ভয়াবহ ব্যাপার কি জানেন? এই যুদ্ধে প্রায় এই দুইটা মুসলিম দেশের 10 লক্ষ মানুষ মারা গেছে। 10 লক্ষ। এই 10 লক্ষ লোক, এর দায়ভার কি সৌদি নিবে না? কারণ এই যুদ্ধের পুরো ইরাককে প্রক্সিটা দিয়েছিল সৌদি। অর্থ সহায়তা, লজিস্টিক্স সাপোর্ট, অস্ত্র, গোলাবারুদ সব কিছু দিয়ে সৌদি সরাসরি যুদ্ধ না করলেও তারাই ইরাককে এগুলো দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা করাইছিল। তাহলে এটা কি সৌদি দায়ী না? এরপরে দেখেন যে 1988 সালে যখন এই যুদ্ধ শেষ হয়, এরপরে সাদ্দাম হোসেন যখন কুয়েত দখল করে, তখন এই সৌদি আরব আমেরিকার সহায়তায় ইরাকে হামলা করে এবং সেখানেও প্রায় আপনার লক্ষের কাছাকাছি লোককে হত্যা করা হয়, ইরাকি লোকদের। মানে একসময় ইরাককে সে সাপোর্ট দিয়েছে, এরপর আবার সে ইরাকে হামলা করছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু হত্যা কিন্তু মুসলমানরাই হচ্ছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে যুদ্ধগুলোর কথা বললাম, এছাড়া আরও অনেক ছোটোখাটো অনেক যুদ্ধ হয়েছে ইয়েমেনের সঙ্গে সীমান্তে, সেখানে প্রচুর লোক মারা গেছে, প্রচুর দুই দেশেরই লোক মারা গেছে। এখন কথা হচ্ছে যে এই যে যুদ্ধে সৌদি আরবও তো একটা বড় অবদান রাখছিল প্রচুর মুসলিম হত্যায়। এই কথাগুলো এই শায়েখেরা বলে না কেন? এরা বলে না কেন? এরা তো এই কথাগুলো বলে না। এরা শুধু কি ইরানের দিকে আঙুল তুলে। ইরান, হুতি, হিজবুল্লাহ, এরাই হচ্ছে সারা দুনিয়ার মুসলমান মেরে বেড়াচ্ছে। আর অন্যান্য যে আরব যে মুসলিম কান্ট্রিগুলো, তারা কাউকে হত্যা করে না। হ্যাঁ, তারা কাউকে হত্যা করে না। আজব ব্যাপার, ঠিক আছে। মানে এনারা অন্ধভক্ত হইলে এরকম অন্ধভক্ত হওয়া যাবে না। যেমন ধরেন আমাদের দেশের লোক বা আমরা যারা ইরানকে সমর্থন করি, আপনার যে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিল, তিনি শিয়া সম্প্রদায়ের ছিল, কিন্তু আমি ভিডিও শুরু থেকে বলে নিয়েছি যে বাশার আল আসাদ ওকে মুসলিম বলা যায় না, একটা শয়তান বলা যায়, কারণ ওর হাত রক্তে রঞ্জিত। ও সিয়া কি সুন্নি এটা আমি দেখবো না, আমি দেখবো যে ও আসলে একটা শয়তান। ও ক্ষমতার জন্য সিরিয়ায় টিকে থাকার চেষ্টা করেছে এবং সে স্বজাতির উপরে যে ম্যাসাকার, যে বর্বরচিত হত্যাযজ্ঞ সে সেটা করছে। তার বাহিনীরও প্রচুর লোক, প্রায় সব থেকে বেশি লোক বাশার আল আসাদের লোক মারা গেছে সিরিয়ায়। বাশার আল আসাদের পক্ষে যারা ছিল সেই লোক বেশি মারা গেছে, কারণ ওখানে তো এলোপাতারি যুদ্ধ হয়েছে, ঠিক আছে। তাহলে ধরেন 2 লক্ষ 2.5 লক্ষ বাশার আল আসাদের লোক যদি মারা যায়, এই লোকগুলোকে তো সৌদি আরব বা তার মিত্র দেশগুলোই তো হত্যা করছে, তাই না? তাহলে এটাও তো বুঝতে হবে যে, এবং সিভিলিয়ান, প্রচুর সিভিলিয়ান বম্বিং সৌদি আরব যখন করতো, বাশার আল আসাদ তো তার সিভিলিয়ানদেরকে হত্যা করছে, প্লাস বিদ্রোহীরা করছে। এরপরে মিত্র দেশগুলো যখন বম্বিং করতো তখন প্রচুর সিভিলিয়ান মারা যাইতো, ঠিক আছে। তো এই দায়গুলো কি সৌদি নিবে না? সৌদি তো লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, এই দায় কি তারা নিবে না? তো বিষয়টা হচ্ছে যে ইরানকে আসলে আহলে হাদিসরা টার্গেট করে নামছে যে ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করবে, ইরানের বিরুদ্ধে মানুষের ভিতরে বিভাজন এবং ফিতনা ছড়াবে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এছাড়া কিছুই না, ঠিক আছে। এই জন্য আমি বলবো যে আপনারা সঠিক জিনিসটা বলেন। আপনারা যে জায়গাটা আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন, আমরা সেই জায়গাটাই কাউন্টার দিচ্ছি। কারণ কি, আপনারা আহলে হাদিস মানে যদি আপনারা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা নিয়ে চলেন, ঠিক আছে, তাহলে আপনাদের সঠিক তথ্য দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি কোরআন এবং হাদিসের রক্ষক বা আপনার অনুসরণকারী হয়ে থাকেন, তাহলে তো আহলে হাদিস নামের দরকার নেই। আপনার তো পরিচয় আপনি মুসলমান, আহলে হাদিস কেন নাম দেওয়ার দরকার আছে? আপনার পরিচয় হওয়া উচিত আপনি মুসলমান, আহলে হাদিস নামে তো দরকার নাই। কারণ প্রত্যেকটা মুসলমানই কোরআন এবং হাদিসকে তার মানতে হবে বা ফলো করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। এখন আপনারা মাযহাব মানেন না, মাযহাবের যে 4 জন মাযহাবের কান্ডারি আছে এবং জনগণ যারা মানুষ সুন্নি মুসলমান এই মাযহাবগুলো ফলো করে, মানে আপনাদের মতে কি যারা মাযহাব ফলো করে তারা কি তাহলে সঠিক পথে নাই? তারা কি ভুল? যারা মাযহাবকে অনুসরণ করতেছে, এই মাযহাবী যারা আছে তারাও তো কোরআন এবং হাদিসের আলোকেই তাদের ধর্ম যে ইয়াটাকে সেটা পরিচালনা করে। হ্যাঁ, তারা তো কোরআন হাদিস বাদ দিয়ে তো আর মাযহাবকে ফলো করতেছে না, তাই না? মাযহাবের ভেতরেই তো এই কোরআন হাদিস ইনক্লুডেড আছে।
তো বিষয়টা হচ্ছে যে মুসলমানের পরিচয় হওয়া উচিত সে মুসলমান, ঠিক আছে। এখানে শিয়া সুন্নি মাজাহাব আহলে হাদিস এইগুলা পরিচয় দেওয়া হচ্ছে নিজেকে ইসলাম থেকে সরাই নেওয়া, একটা বিভক্তি করে নেওয়া, ঠিক আছে। তো এইটা না করে আপনারা যারা আহলে হাদিস আছেন আপনারা সঠিক তথ্য দেন এবং বিষোদ্গার করেন না, মুসলমানের বিরুদ্ধে বিষোদ্গার না করে আপনারা সঠিক তথ্য দেন এবং আপনারা মুসলিম যে ঐক্য এটা প্রতিষ্ঠার চেষ্টা করেন। আপনারা তো মুসলিম ঐক্যতা ধ্বংস করে দিচ্ছেন, ঠিক আছে। তো আমি আমার কথাটা লম্বা হয়ে যাচ্ছে, বেশি বড় করব না। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।